জয় শ্রীকৃষ্ণ ইউটিউব ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো তোমরা ফার্স্টেই দেখতে পারলে, ইন্ট্রোতেই দেখতেই পারলে যে আমি শ্রীনাথজির ফেসটা দিয়েছি। তো ফেসটা কেমন হয়েছে আশা করি সবাই বলবে ভালোই হয়েছে। তো আমি প্রথমেই ক্যানভাসে শ্রীনাথজির স্ট্রাকচারটা তুলে নিয়েছিলাম, কারণ আমি বলি যে আমার একটু ভয় ভয় লাগে। এই কারণে আমি আগেই প্রথমে স্ট্রাকচারটা তুলে নিয়েছি। তুলে নেওয়ার পরে আস্তে আস্তে প্রথমেই ফার্স্টেই ফেসের কাজটা স্টার্ট করেছি, মানে শুরু করেছি। ফেসে প্রথমে সুন্দর করে রং করে নিয়েছি অ্যাক্রিলিক কালার দিয়ে। তো হচ্ছিল না, তাও চেষ্টা করছিলাম। অ্যাকচুয়ালি আমি তো বারবারই বলি যে আমি সত্যি বলতে, জানো তো, আমি ড্রয়িং কখনো শিখিনি, ওই দেখে দেখে আর কি শেখা। তো এর আগেও আমি একটা কৃষ্ণ ঠাকুরের ফেস করেছিলাম, ওটা একদমই হয়নি। ওটার রিভিউ আমি দেবো। আমার না খুব ভালো লাগে মায়াপুর যেতে। মায়াপুর যখন যাব তখন ওটার রিভিউ দেবো। যাই হোক, ওটার পরের পার্ট। তো শ্রীনাথজির কেন আঁকতে ইচ্ছা করলো জানো? আমি প্রায়ই ইনস্টাগ্রাম যখন রিলস দেখি, স্ক্রোল করতে 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 শ্রীনাথজির ফেসটা এসছিল, মানে পুরোটাই। তো আমার বেশ ভালো লেগেছিলো, আমি অনেকের থেকেই দেখেছিলাম, প্লাস আমি নেটেও সার্চ করেছিলাম যে পারবো কিনা, কারণ অনেক না ছোটো ছোটো সুন্দর সুন্দর বেশ কাজ। তো বেশ ভয় লাগছিলো, তো ভাবলাম যে একবার করেই দেখি, চ্যালেঞ্জ নিজেকে দিয়েই দেখি যে চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করতে পারি কিনা, পূরণ করতে পারি কিনা। তো তোমরা যদি সাপোর্ট করো নিশ্চয়ই আমি পারবো। তো এটাই বলার ছিল যে হেরে যেতে নেই। সব ভিডিওতে একই টাইপের কথা বলি, তোমরা বলো তুমি একই টাইপের কথা বলো, কেউই বলো না, একটু বলবে, তাহলে না মনের থেকে হয় যে না, কিছু কিছু মানুষ 1% 2% মানুষ কমেন্ট করো যে ভালো হয়েছে, তখন না সত্যি খুব ভালো লাগে যে না আমি পারছি। তো যারা আমার ভিডিওটা দেখছো, যখন দেখছো তখন একটা কমেন্টও করো না, তাহলে কি হয় জানো তো, আমার মতন যারা ইউজাররা রয়েছে তাদের না একটু মনের সাহস হয়। যেমন দেখছো তাহলে একটু কমেন্টও করে দাও, তাহলে কী হয় বলো তো, তাদের মনে একটু মানে আশা জাগে যে না তারা পারছে, একটু সাহস জাগে। দেখো, আমরা তো কোনো খারাপ কিছু করছি না, ভালো জিনিসই করছি। কেন জানি না মানুষ খারাপটাকেই বেশি সাপোর্ট করে। যারা এরকম কাজ করছে তাদেরকে একটু সাপোর্ট করে দেখো না, তাহলে তো ভালো হয় বলো। আজ আমাদের চারপাশে যা ঘটছে তাদের জন্য কি দায়ী দায়ী আমরা কি নই? কোথাও কি আমরা দায়ী নই? তো তাই জন্য বলছি যে ভালো কিছুতে সাপোর্ট করো, নিশ্চয়ই ভালো হবে। যাই হোক, এই প্রসঙ্গটা থেকে বেরিয়ে যাই। তো কালার কম্বিনেশনটা আমি না ঠিক বুঝতে পারছি না যে কীরকম কী দেবো। শ্রীনাথজির যে ড্রেসটা আছে সেখানে কি কালার দেবো, তোমরা একটু আমাকে সাজেস্ট করো না, একটু কমেন্ট করো না যে এই কালারটা দিলে ভালো হবে। শেষ পর্যন্ত দেখো যে কীরকম কী, প্লিজ প্লিজ একটু কমেন্ট করো, আমার সত্যিই ভালো লাগবে, আমি রিকোয়েস্ট করছি। আর একটু সাপোর্ট করো, সাপোর্ট করলে আমার খুবই ভালো লাগবে। তো কিছু জিনিস আমার জীবনে এরকম আছে জানো তো, খালি পিছু পা হয়। তো যখন আমি এই সমস্ত কাজ করি তখন আমার খুব ভালো লাগে আর কি। কি বলবো, যাই হোক, তোমরা যেটুকুনি কমেন্ট লাইক করো ওতেই আমি অনেকটা খুশি, আমার খুব ভালো লাগে। একটা কথা শেয়ার করি, সেটা হচ্ছে জানো তো, আমি আজকে মাইক দিয়ে ভয়েস দিচ্ছি। এর আগে আমি কি করতাম জানো তো, ফার্স্ট যখন ভয়েস দিয়েছিলাম তখন ফোন দিয়ে ভয়েস দিয়েছিলাম নর্মালি, তখন অতটা সুন্দরভাবে আওয়াজটা আসেনি। তারপরে আমি কি করেছিলাম, আমার কাছে ব্লুটুথ হেডফোন ছিল, ব্লুটুথ হেডফোন দিয়ে আমি ভয়েস দিয়েছিলাম, মোটামুটি বলতে গেলে ভালোভাবে আসেইনি। তো আজ আমি একটু একটু করে এগোচ্ছি, আজ আমি এই মাইক দিয়ে আমি ভয়েস দিচ্ছি। যাই হোক, শেয়ার করার ছিল তাই শেয়ার করলাম। তো আবার এটাতেই ফিরে আসি যে আমার ড্রয়িংটা কেমন হয়েছে, মানে পেন্টিংটা কেমন হয়েছে, ক্যানভাস এই শ্রীনাথজির পেন্টিংটা কেমন হয়েছে, প্লিজ আমাকে কমেন্ট করে প্লিজ জানিও। যখন তোমরা ভিডিওটা দেখছো না, একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিও, ভালো লাগবে। যখন ভিডিওটা দেখছো প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। কি বলবো আর তোমাদেরকে, আমি সত্যি বলতে আমার ভয়েস যখন দিই আমি জানি না কি বলি, আমার মাথায় যা আসে আমি তাই তাই বলে দিই। আর এই সময়টাতে তোমরা সবাই ভালো থেকো, আমার এটাই তোমাদেরকে বলার। সবাই সবসময় সুস্থ থেকো, কারণ চারিপাশটা আমাদের অনেক ভয়ঙ্কর টাইপের হয়ে উঠেছে, আর সামনে পুজো আসছে। তোমরা সবাই আনন্দ করো, সবাই ভালো থেকো, আর সুস্থ থেকো, সবাই সাবধানে থেকো, এটাই। আর ধন্যবাদ সবাইকে, প্লিজ সাবস্ক্রাইব আর লাইক করো প্লিজ। সবাইকে ধন্যবাদ আমার তরফ থেকে।